তৎকালীন জামানায় 2-3 জন বড় আলেম ছিলেন, বিজ্ঞ আলেম। 3 জনের ভিতরে একজন আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, অর্থাৎ সব থেকে বড় ইমাম বলা হয়। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ছিল, ইমাম মালিক ছিল। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা, এই 2 জন বিজ্ঞ আলেম ছিলেন তৎকালীন জামানায়। শয়তান একদিন চিন্তা করলো, দেখি এত বড় বিজ্ঞ আলেম আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত পাবে কিনা। আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত পাইতে গেলে একটা সিফাত দরকার, এটা আছে সবর, ধৈর্য। এটা কি একটা বাংলা একটা কথা দেখি না, অনেক জায়গায় লেখা থাকে, ধৈর্য অনেক তিতা কিন্তু ফল অনেক মধুর। ফল কি অনেক মধুর। এই শয়তান গেছে সুফিয়ান সাউরিকে পরীক্ষা করতে, দেখি সুফিয়ান সাউরি পরীক্ষায় পাস নাকি ফেল। সুফিয়ান সাউরি আবার একটু রাগী মিজাজের ছিলেন, মানে একটু রাগী, হক ভাবে রাগ করতেন, বেহক ভাবে না, হক ভাবে রাগ করতেন। রাগ করাও সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। রাগ করাও সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাযা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সাথে রাগ করে, কার জন্য? আল্লাহর জন্য কারোর সাথে রাগ করে, ওমান আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, দান করে, সদকা করে, ওমান মানা লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে কিছু থেকে বঞ্চিত করে, এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। তাহলে রাগ করাটাও একটা ঈমানের দাবি। কিসের দাবি? কিন্তু রাগ করাটা হতে হবে কার জন্য? সুফিয়ান সাউরির কাছে গেছে শয়তান, যাওয়ার পরে সুফিয়ান সাউরি দিয়েছে এক ধমক দিলে সুফিয়ান সাউরির কাছে শয়তান চলে আসছে, এসে এবার গেছে আবু হানিফার কাছে। কার কাছে? আবু হানিফার ধৈর্য কেমন পরীক্ষা করতে। যাওয়ার পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনার জীবনী থেকে পাই 40 বছর যাবত ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। সুবহান। কত বড় একজন আল্লাহর ওলি, বিজ্ঞ আলেম। 40 বছর যাবত, আরে ভাই 40 দিন না, 40 বছর। কল্পনা করলেও তো কষ্ট হয়, ঠিক না? কল্পনা করলেও তো কষ্ট হয়। 40 বছর যাবত ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। ইনার এই ব্যক্তির নাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তা ওনার জীবনীর ওনার জিন্দগির একটা রীতি ছিল, সারা রাত তো ইবাদত করতেন, মাসআলা মাসাইল গেটাগুটা করে বের করতেন কোরআন হাদিস থেকে। ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাইতেন। সুবহানাল্লাহ। কত সময়? আধা ঘন্টা। সারা রাত তো জাগার পরে ঘুমাইতে দেরি, ঘুম আসতে দেরি হয়। ঘুমানোর শোয়ার লগে লগেই ঘুম এসে যায়। ইমাম আবু হানিফারও নীতি চাইছিল, ডান কাতে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া দোয়া পড়ে ঘুমাইতেন। শয়তান গেছে, যেই ঘুম আসছে 10 মিনিট পরে যায় বলতেছে, দরজায় টোকাইতেছে, ঘরের ভিতরে কেউ আসেননি? মাত্র ঘুমাইছে, 10 মিনিট হয়েছে। ওই সময় যদি ঘুমাতে ডাকে, আমার আপনার মেজাজ কেমন হবে? কথা চলা হয়ে যাবে না? ধরুন মাত্র 10 মিনিট হলো ঘুমাইলাম, কাছে ঘুমে এসে ডাকলা, ডাকার সময় পাও না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়েছেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসি আমি ভিতরে। কে? বলে, আমি একজন ব্যক্তি আসছি। কি জন্য আসছো? একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য। কিসের জন্য? এরা ফাও মাসআলা জিজ্ঞাসা করার লোক কিন্তু আছে। শয়তান মাসআলা জিজ্ঞাসা করতে আইছে। কি করতে আইছে? আর সময় আর পায় নাই, ওই সময়টাই আসছে, ডিস্টার্ব হয়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উঠছেন, দরজা খুলছে, খুলে বলে, বলেছেন কি সমস্যা বলেন? বলে, হুজুর ভুলে গেছি। কি এটা জিজ্ঞেস করতে আসছে? ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে পড়লে আবার আইসেন। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। পরের দিন সকালবেলা আবার একই টাইমে আসছে, আবার ডেকে উঠাইছে, ঘরের ভিতরে কেউ আছেন? বলে, হ্যাঁ আছি। কে? ভাই আমি আসছি, কালকের ওই ব্যক্তি। কি জন্য আসছেন? ভাই সেই মাসালাটা মনে পড়ছে। দরজা খুলে বলে, বলেন। তো ভাই আবার ভুলে গেছি, আবার ভুলে গেছি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কতটুকু ধৈর্যশীল এটা পরীক্ষা করতেছে কে? শয়তান। একদিন গেল, 2 দিন গেল, তৃতীয় দিন আবার আসছে। শয়তান ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে কেউ আসেননি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উঠে বলে, হ্যাঁ আছি ভাই। কি সমস্যা বলেন? বলে, আমার সেই মাসআলাটা মনে পড়ছে। বলে, আপনি তো প্রতিদিন শুধু মাসআলা জিজ্ঞেস করতে আসেন আর ঘুম ভাঙায় বলেন যে ভুলে গেছি। বলে, না আজকে মনে আছে।
আজকে মনে আছে। বলে বলেন কি সমস্যা? কয় পায়খানা তিতা না মিঠা? প্রশ্নের স্টাইল দেখছেন? পায়খানা তিতা না মিঠা? আরে ওনার জীবনীর জিন্দেগি থেকে পাওয়া যায়, ওনার ইতিহাস, ওনার জীবনী থেকে পাওয়া যায়। পায়খানা তিতা না মিঠা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিজাজ খারাপ হয় নাই, ধৈর্যের সহিত ধৈর্য ধারণ করে বলতেছে, ভাই পায়খানা তো যখন কাঁচা থাকে তখন থাকে মিষ্টি নুনা, আর যখন শুকায় যায় তখন হয়ে যায় তিতা। সুবহানাল্লাহ বলতেন না? গবেষণা দেখেন, সুবহানাল্লাহ এই জন্য না যে পায়খানা তিতা মিঠা এর লাগে সুবহানাল্লাহ না, গবেষণাটা কত দূর। এমন ভাব প্রশ্ন করনেওয়ালা, হুজুর দেখি চুলকানিওয়ালা আছে না মানুষ? আছে রে ভাই, এটা শয়তানের সিফাত। আপনার চুলকানি যখন কুরকুর করবে মনে করবেন যে শয়তানি কুরাচ্ছে আমার, বুঝছেননি? শয়তানি কুরাইতেছে। এখন যখন এই প্রশ্নের উত্তর দেয়, শয়তান দেয় যে আত্মা আটকানো গেল না, রাগ তো হইতেছে না, মানে ওনারও রাগানোর জন্য এই সমস্ত কাজ করতেছে শয়তানে। দেখে রাগ তো আর হয় না, কি করা যায়? বলতেছে আচ্ছা হুজুর, পায়খানা কাঁচা থাকলে যে নুনটা মিঠা লাগে আর শুকাই গেলে তিতা লাগে, খাইছেন নি আপনি? রাগ হয়নি? আমার আপনারা করলে রাগ হইতো না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না না, তিতা মিঠা খেয়ে দেখা লাগে না। তাহলে আপনি কই পাইলেন, কিভাবে পাইলেন? ওর ব্যাখ্যা লাগবে, বিশ্লেষণ লাগবে। কিছু মানুষ আছে দেখবেন সারা দুনিয়ার অকামার কুকাম করবে, কোন ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তা ফিকির নাই। হুজুর একটা কথা কইছে, হুজুর দলিল কই? ঠিক কি না? আছে না বলেন? আহা আফসোস। বলে আপনি যে তিতা মিঠা বাইর করলেন, করতে পাইলেন, খাইছেন নি একবারও? কয় না, এটা খেয়ে দেখা লাগে না রে বোকা। তাহলে কিভাবে পাইলেন? কয় দেখবা পায়খানা যখন কাঁচা থাকে কুত্তায় খায়, আর যখন শুকায় যায় কুকুরে কিন্তু মুখও দেয় না, ঠিক কিনা? তা কুকুরে কখনো তিতা জিনিস মুখে নেয় না, নুনটা আর মিষ্টি ছাড়া কুকুরে খায় না। সুস্বাদু না হইলে কুকুরে কিন্তু সেটাই মুখ দেয় না। এটার দ্বারা বোঝা যায় পায়খানা যখন নরম কাঁচা থাকে তখন তিতা মিষ্টি অথবা নুনটা থাকে, আর যখন শুকায় যায় ওটার ভিতরে স্বাদ পরিবর্তন হয়ে যায়। এই জন্য শুকনা পায়খানা কুকুরেও খায় না। আর পারলো না আবু হানিফাকে কি করতে? ধৈর্য হীনতার সহিত পরিচয় দিতে আর পারলো না। শেষে সার্টিফিকেট দিয়ে গেল, শোনেন আমি কে জানেন? কে? তোমার প্রশ্ন দেখেই তো বুঝছি আমি কে। তাই আমি আছে মিস্টার ইবলিস। আমি কি? মিস্টার ইবলিস। আমি আসলাম আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। আপনি 100 বলেন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি শয়তান দিয়ে গেল। কে দিয়ে গেছে? আর আল্লাহর দরবারে তো কবুলিয়ত হইছেই, শয়তান পরীক্ষা করে তাকে হারাইতে পারে নাই। তা এই ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। এই ধৈর্যের ফলাফল কি জানেন? আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তোমার ভিতরে ধৈর্যের সিফাত আনো, গুণ ঢুকাও। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে এই ব্যক্তির সঙ্গে স্বয়ং আমি আল্লাহ। ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ। আপনার সাথে কেউ অন্যায় করছে, ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন। আপনার সাথে যেহেতু আল্লাহ আছে, আল্লাহ ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এক যারা পরিমাণ আপনার সাথে অবিচার করবে না। আপনার সাথে কেউ অবিচার করলে একটু ধৈর্য ধরবেন, আল্লাহ সুষ্ঠু বিচার আপনাকে পেয়ে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, চুপ করে বসতে হবে। দ্বিতীয় কথা, বেয়াদবি করবেন না কেউ। অনেকে বেয়াদবি করেন, বেয়াদবি বোঝেন? বেয়াদবি করেন, বেয়াদবির কিন্তু অনেক বড় ফলাফল, ভয়াবহ পরিণতি। কিন্তু কিছু শিখতে